স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় হলো তোমাদের অনুপাত ও শতকরা নিয়ে। তো শুরুতেই 2.1 হলো তোমাদের অনুপাত নিয়ে। তো অনুপাতের ব্যাপারটা হলো এখানে অনুপাত কি, অনুপাতের বিভিন্ন যে প্রকার আছে সেগুলো তোমাদের জানতে হবে। শুরুতেই এই বেসিক ধারণাগুলো রাখতে হবে, কারণ এগুলোর মাধ্যমে তোমরা বিভিন্ন অঙ্কের সমাধান করবে। তাহলে শুরুতেই তোমাদের বলবো আসলে অনুপাত কি। অনুপাত হলো, তাহলে অনুপাত কাকে বলে? অনুপাত অনুপাত কাকে বলে? দুইটা সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা যদি একটা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়, তবে এই ভগ্নাংশকে আমরা দুইটা রাশির অনুপাত বলবো। তাহলে এখানে ব্যাপার হলো যে একটা টেবিলের দৈর্ঘ্যের সঙ্গে যদি প্রস্থের অনুপাত করো, তাহলে টেবিলের দৈর্ঘ্য যদি তুমি মিটারে উল্লেখ করো, তাহলে প্রস্থ যদি মিটারে থাকে, এক্ষেত্রে কিন্তু দুইটা রাশির একক কিন্তু একই হলো, এটাকে বলা হয় সমজাতীয়। আবার টেবিলের দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থের যে অনুপাত, ঠিক এইভাবে তুমি যদি বলো একটা বইয়ের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত, এটাও কিন্তু সমজাতীয় অনুপাত। আবার দুইজন ব্যক্তির ক্ষেত্রে যদি আমরা বলি যে একজন ব্যক্তির উচ্চতা, অপর এক ব্যক্তির হলো ওজন, তাহলে এই এক ব্যক্তির উচ্চতা অপর ব্যক্তির ওজন, তাহলে এখানে কিন্তু রাশি দুইটা কিন্তু ভিন্ন রকম, সমজাতীয় হলো না। তাহলে কিন্তু এই দুইটা রাশি কিন্তু আমরা তুলনা করতে পারবো না বা অনুপাত আকারে প্রকাশ করতে পারবো না, কারণ উচ্চতার সঙ্গে ওজনের কখনোই অনুপাত হবে না। উচ্চতার সঙ্গে উচ্চতার হবে, ওজনের সঙ্গে ওজনের হবে, ব্যাপারটা এরকম। তাহলে অনুপাত থেকে আমরা আসলে কি পাই? এখানে আমরা বলবো যে অনুপাত শব্দের অর্থ হলো তুলনা করা। তুলনা, অনুপাত শব্দের অর্থ তুলনা করা। অনুপাতকে বা অনুপাতের গাণিতিক যে প্রতীক, প্রতীক হলো, তোমরা ইংরেজিতে বা বাংলায় যেটা কোলন ব্যবহার করো এরকম, এটা হলো অনুপাতের গাণিতিক প্রতীক, যেটা আমরা ইংরেজিতে বলি ইস্টু। এবার অনুপাতের কোনো একক নেই, অনুপাতের কোনো একক নেই। এখন অনুপাতের যে সংজ্ঞাটা আমি বললাম, এই সংজ্ঞা কিন্তু তোমাদের বইয়ে দেওয়াই আছে, তোমরা 40 পৃষ্ঠায় আসলে কিন্তু এটা পাবে। এই যে দেখো, দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়, এই ভগ্নাংশকে রাশি দুইটির অনুপাত বলে। তাহলে রাশি দুইটি সমজাতীয় বলে অনুপাতের কোনো একক নেই। তো সেক্ষেত্রে এখন তোমাদের অনুপাতের আরও কিছু বিষয় জানতে হবে, যেমন সরল অনুপাত কাকে বলে? সরল অনুপাত কোনো অনুপাতের যদি দুইটা রাশি থাকে বা দুইটা রাশি দ্বারা গঠিত অনুপাতকে আমরা বলি সরল অনুপাত। যেমন 5:7 বা 5:7, এটা একটা সরল অনুপাত। এখানে দুইটা রাশি, 5 একটা রাশি, 7 একটা রাশি, এটা একটা হলো সরল অনুপাত। এবার লঘু অনুপাত কাকে বলে? যে সরল অনুপাতের, এখানে আরও একটা বিষয় দেখো, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ 5, এটা হলো পূর্ব রাশি, পরেরটা হলো 7, এটা হলো উত্তর রাশি। তাহলে অনুপাতের এখানে যেহেতু দুইটা রাশি, এটাকে আমরা বলবো পূর্ব রাশি, আর এটাকে আমরা বলবো উত্তর রাশি। প্রথমে যেটা থাকে সেটা হলো পূর্বে, অর্থাৎ শুরুতে যেটা থাকবে সেটা হলো পূর্ব রাশি, পরেরটা হলো উত্তর রাশি।
লঘু অনুপাত কাকে বলে? তাহলে এখানে আমি একটু বলবো যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট। লঘু মানে কিন্তু ছোট, লঘু মানে হলো ছোট। তাহলে যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট তাকে বলা হয় লঘু অনুপাত। তাহলে এখানে পূর্ব রাশি 5, উত্তর রাশি হলো 7, 5 হলো এখানে 7 অপেক্ষা ছোট, এই কারণে এটা লঘু অনুপাত। তারপর গুরু অনুপাত, গুরু অনুপাত যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা বড় হবে তাকে বলা হয় গুরু অনুপাত। যেমন এটা হলো পূর্ব রাশি, এটা হলো উত্তর রাশি, তাহলে এখানে পূর্ব রাশিটাই উত্তর রাশি অপেক্ষা বড়, এটা হলো গুরু অনুপাত। তারপর ব্যস্ত অনুপাত, এখানে আমরা বলবো কোনো সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি, উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে যে অনুপাত আমরা পাই সেটাই হলো ব্যস্ত অনুপাত। তাহলে 5:7 এর ব্যস্ত অনুপাত হবে, তাহলে 5:7 এর ব্যস্ত অনুপাত হবে 7:5। এটা হলো ব্যস্ত অনুপাত। তাহলে এই পূর্বকে আমি উত্তরের জায়গা নিলাম, উত্তরকে আমি পূর্বের জায়গা নিলাম, এই কারণে এটা ব্যস্ত অনুপাত। অথবা তুমি বলতে পারো কোনো সরল অনুপাতের বিপরীত অনুপাতকে বলা হয় ব্যস্ত অনুপাত, এইভাবেও বলা যায়। এরপর একক অনুপাত, তাহলে কোনো সরল অনুপাতের উভয় রাশি, পূর্ব রাশি উত্তর রাশি উভয় রাশি যদি সমান হয় তাকে আমরা বলবো একক অনুপাত। যেমন আমি যদি এখানে 5:5 নেই, তাহলে দুইটা রাশি কিন্তু সমান হয়ে গেল, এটাকে আমরা বলতে পারি 1:1, অর্থাৎ 5 আর 5 কেটে গিয়ে 1:1 থাকবে, এটাকে বলা হয় একক অনুপাত। এরপর সমতুল অনুপাত, সমতুল অনুপাত, সমতুল অনুপাত হলো যে কোনো অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে যদি মানের কোনো পরিবর্তন না হয় তাকে আমরা বলবো সরল অনুপাত। যেমন আমি 5:7 নিলাম, এত এর সমতুল অনুপাত হবে আমি নেব। তাহলে আমি 5কে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে আমি 7কেও 2 দিয়ে গুণ করব, তাহলে আমি কি পাবো? 10:14। তাহলে 5:7 সমতুল অনুপাত হবে 10:14। তাহলে আমি কি করলাম? দুইটা রাশিকে আমি 2 দ্বারা গুণ করলাম, তুমি 2 দ্বারা ভাগও করতে পারো, করলেই হলো। শূন্য বাদ দিয়ে যে কোনো সংখ্যা দ্বারা তুমি গুণ করো আর ভাগ করো, সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না, এটাকে বলা হয় সমতুল অনুপাত। তাহলে একটা অনুপাতের তুমি একাধিক সমতুল অনুপাত বের করতে পারবে বা নির্ণয় করতে পারবে। এরপর আসবো আমরা মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। এখন মিশ্র অনুপাত কি? একাধিক অনুপাতের পূর্ব রাশির গুণফল কে পূর্ব রাশি, উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে আমরা মিশ্র অনুপাত বলি। তাহলে একাধিক, ধরো আমি 2:3 দিলাম, তারপর 3:4 দিলাম, তারপর 4:5 দিলাম। কয়টা অনুপাত নিলাম? এখানে 3টা অনুপাত। তাহলে এই 3টা অনুপাতের পূর্ব রাশি থাকে 2, 3, 4। তাহলে পূর্ব রাশিগুলোর গুণফল কি হবে? তাহলে 2 গুণন 3 গুণন 4, তাহলে কত হবে? 3 × 6 = 4, 6 = 24। উত্তর রাশিগুলোর গুণফল তাহলে কি হবে? 3 গুণন 4 গুণন 5।
তাহলে হবে কত 60। তাহলে অতএব মিশ্র অনুপাত এটাকে বলা হয় যৌগিক অনুপাত। তাহলে কি হবে 24:60। এটাকে যদি তুমি কাটাকাটি করতে পারো, অনুপাত মানে কিন্তু একটা ভগ্নাংশ, অনুপাত মানেই হলো ভগ্নাংশ। তাহলে এখানে কাটাকাটি করলে আমি যদি 12 দিয়ে কাটি, 12 দুগুণ 24, 5 12 60, তাহলে উপরে 2 নিচে 5। তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি। এই যে এটাই হলো তোমার মিশ্র অনুপাত। এবার দ্বিগানুপাত, এটাও একটু জানতে হবে তোমাদের। দ্বিগানুপাত কোনো সরল অনুপাতের পূর্ব রাশির বর্গ যদি পূর্ব রাশি হয়, উত্তর রাশির বর্গ যদি উত্তর রাশি হয়, এর ফলে যে অনুপাত পাওয়া যায় তাকে বলা হয় দ্বিগানুপাত। যেমন 5:7 এর দ্বিগানুপাত হবে 5-এর বর্গ অনুপাত 7-এর বর্গ। 5-এর বর্গ মানে কি 5 গুণন 5 অনুপাত 7 গুণন 7। তাহলে এখানে 25 অনুপাত এখানে 49, এটাকে বলা হয় দ্বিগানুপাত। এবার দ্বিভাজিত অনুপাত দ্বিভাজিত কি, কোনো অনুপাতের পূর্ব রাশির বর্গমূলকে যদি পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গমূলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে আমরা দ্বিভাজিত অনুপাত বলি। তাহলে 25:49 এর দ্বিভাজিত অনুপাত হবে, তাহলে 25-এর বর্গমূল অনুপাত 49-এর বর্গমূল। এটা কিন্তু বর্গমূল চিহ্ন, যেটাকে আমরা রুট বলি। তাহলে 5-এর উপর স্কোয়ার দাও অনুপাত 7-এর উপর স্কোয়ার দাও। তাহলে এই স্কোয়ার রুট কেটে যায়, তাহলে এখানে 5 থাকবে, স্কোয়ার রুট কেটে গিয়ে 7 থাকবে। তাহলে 25:49 দ্বিভাজিত অনুপাত হলো 5:7।